মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। কেন বহিষ্কার করা হলো? দল বিরোধী কার্যকলাপের জন্য। কি ধরনের দল বিরোধী কাজ? অনেক কিছু আছে, সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে। দেখা গেছে যে এই সুমন দাস, যাকে শুভেন্দু কুমার দাস, আর তাকে দেখা গেছে যে আজকে একটা কাগজ আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে তিনি হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি করেছে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে। সেটাও কি এর একটা কারণ? আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে, সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। মানে কোনোদিন দলের ইয়ে করতে পারবে না। দলের কি ধরনের দল বিরোধী কাজ করেছে উদাহরণ আমি বললাম, এগুলো রাজ্য নেতৃত্ব ঠিক করেছে, দেখেছে, তারা বিশ্লেষণ করে বলেছে। আর এমনিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কি ঘটনাটাকে অভিযোগ করেছিল এখান থেকে, না এমনি উনি নিজেই এটাকে? না, উনি নিজেই বিভিন্ন মাধ্যমে খবর সংগ্রহ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি আজকেই একটা ঘটনা ঘটেছে, উনি একটা হাইকোর্টে আবেদন করেছেন, মামলা করেছেন। সেই মামলাতে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সিকে দাবি করেছেন তদন্তে। এটাও একটা অন্যতম কারণ হতে পারে। তার কারণ আমরা রাজ্য নেতৃত্বকে বিশ্বাস করি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন চালান, তার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর সমর্থন থাকা উচিত এবং শ্রদ্ধা থাকা উচিত। না হলে তৃণমূল কংগ্রেসের করার তার কোনো অধিকার নেই।